আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ক্লাসের টপিক হলো গণহত্যা। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীরা যতগুলো গণহত্যা চালায়, বিভিন্ন অপারেশন চালায়, বা বাঙালিরা মুক্তিযোদ্ধারাও যে অপারেশনগুলো চালায় সেগুলো নিয়ে আমাদের আজকের প্রশ্ন সলভ হবে। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো যে 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম কী ছিল? পাকিস্তানি সামরিক বাহিনীর অভিযানের সাংকেতিক নাম কী ছিল? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এটার উত্তর আমরা সবাই জানি, সেটা হলো যে অপারেশন সার্চ লাইট। ঠিক আছে, অপারেশন সার্চ লাইট খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা দেখো, যে এখানে কি বলছে যে অপারেশন সার্চ লাইট। আচ্ছা, এটা এখানে আসলে এক্সট্রা করে বলার কিছু নাই। আমরা জানি যে 1971 সালে 25শে মার্চ রাতে কালীন পাকিস্তানি বাহিনী আসলে বাঙালিদের উপর একটা নির্মম হত্যাযজ্ঞ চালায়, যেটার নাম আসলে ছিল অপারেশন সার্চ লাইট। আমরা ছোটো থেকে এটা পড়ে আসতেছি। এবং এটার মূল লক্ষ্য আসলে কী ছিল? পাকিস্তানি বাহিনীর মূল লক্ষ্য ছিল যে তারা ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলো দখল করবে এবং আওয়ামী লীগ আর বুদ্ধিজীবীদের নির্মূল করবে এই দেশ থেকে। এটাই ছিল তাদের মূল লক্ষ্য, অপারেশন সার্চ লাইট পরিচালনা করা। ঠিক আছে, এখন 2 নম্বর প্রশ্নটা কি দেখি, যে কোন সালে অপারেশন জ্যাকপট পরিচালিত হয়? এটাও 1971 সালে হবে। এবং অপারেশন জ্যাকপটটা আসলে কি, কারা করেছিল, কেন করেছিল, সেটা আমাদের জানা লাগবে। 1971 সালের ঘটনা অপারেশন জ্যাকপট। তো আমরা একটু দেখো, আমি বলি, তোমরা একটু শোনো। যে অপারেশন জ্যাকপট হলো 1971 সালের 15 আগস্ট। কত তারিখে ভাইয়া? 15 আগস্ট। ঠিক আছে, বাংলাদেশের নৌ কমান্ডোদের দ্বারা একটি পরিচালিত একটা গেরিলা আক্রমণ ছিল এটা। ঠিক আছে, কাদের দ্বারা পরিচালিত? নৌ কমান্ডো। ঠিক আছে, তো অনেক কিছু মনে রাখা লাগবে, ডেটটা মনে রাখা লাগবে। 1971 সালে 15 আগস্ট। এবং এটা কারা পরিচালনা করে? নৌ কমান্ডাররা। এবং কোথায়? এটা হলো চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দর। ঠিক আছে, এই সবগুলো জায়গা একসাথে একই যোগে একটা অভিযান চালায় বাংলাদেশ নৌ কমান্ডো দ্বারা, বাংলাদেশের নৌ কমান্ডোরা মিলে। এবং এর ফলে আসলে কি হয়? পাকিস্তানি বাহিনীর বিভিন্ন জাহাজ ধ্বংস করা হয়। ঠিক আছে, তার মানে অপারেশন জ্যাকপট খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল আমাদের তৎকালীন মুক্তিযুদ্ধের সময়। তারপরে প্রশ্ন যাই, কি বলছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিলিং গ্রাউন্ড খ্যাত জল্লাদখানা বধ্যভূমি কোথায় অবস্থিত? ঠিক আছে, কিলিং গ্রাউন্ড খ্যাত জল্লাদখানা বধ্যভূমি কোথায় অবস্থিত? উত্তর হবে মিরপুর, ঢাকা। ঠিক আছে, মিরপুর, ঢাকা। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, এবং আমি আর একটু বলি যে মিরপুরের 10 নম্বর সেকশনে, ঠিক আছে, অবস্থিত একটি বধ্যভূমি, যেটা আসলে নাম হলো জল্লাদখানা। ঠিক আছে, এবং এটার নাম আসলে জল্লাদখানা কেন করা হয়, বা এটার উৎপত্তি কীভাবে হয়? 1999 সালে এখানে প্রচুর কঙ্কাল এবং মানুষের ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়। ঠিক আছে, বর্তমানে এখানে একটি স্মৃতিপীঠ রাখা হয়েছে এই জন্য। ঠিক আছে, কারণ 1999 সালে এসে দেখা যাচ্ছে যেখানে প্রচুর কঙ্কাল ছিল, তার মানে এটা নিশ্চয়ই একটা কিলিং গ্রাউন্ড ছিল। ঠিক আছে, যেখানে অনেক মানুষকে হত্যা করা হয়। এর জন্য এই জায়গাটাকে কি করা হয়? স্মৃতিপীঠ হিসাবে বা স্মৃতি ধরে রাখার জন্য জল্লাদখানা হিসাবে ঘোষণা করা হয়। আচ্ছা, তারপরে প্রশ্ন যাই আমরা। 4 নম্বর প্রশ্ন কি বলছে, যে 1971 সালের 14ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য প্রধানত কোন বাহিনী গঠন করেছিল? এটা হবে আল বদর। ঠিক আছে, দেখো এখানে প্রশ্নের অপশনগুলো কিন্তু খুবই রিলেটেড। যদি তুমি তাড়াহুড়ো করে অ্যান্সার করতে যাও, তুমি কিন্তু রাজাকার দাগায় দিয়ে আসতে পারো, বা আল শামসও দিয়ে আসতে পারো। কারণ কি, আল শামস, আল বদর, রাজাকার, এটা কিন্তু সেম জিনিসই প্রায়। ঠিক আছে, তো এগুলা কিন্তু খুব সেন্সিটিভ প্রশ্ন, এগুলো খুব ধীরে আসতে রিল্যাক্স থেকে দাগাইতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর 5 নম্বরের প্রশ্ন যাই। কি বলছে, যে 19 মে 1971 চুকনগড় হত্যা কোন জেলায় সংঘটিত হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট এই চুকনগড় হত্যা। ঠিক আছে, তো তোমাকে এখানে দেখো প্রশ্নের ভিতরে আর একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, যে চুকনগড় হত্যা কত তারিখে সংঘটিত হয়েছিল? এটা হলো 19 মে 1971 সাল। এটাও কিন্তু একটা ইনফরমেশন, এটাও কিন্তু প্রশ্নে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কোন জেলা হবে? এটার অ্যান্সার হবে হলো খুলনা জেলা। ঠিক আছে, চুকনগড় হত্যাকাণ্ড হয়েছিল খুলনা জেলা। আর তোমাকে এই প্রশ্নটা কিন্তু আরেকভাবে মানে ঘুরে দিতে পারে, যে 19 মে 1971 সালে খুলনায় যে গণহত্যা হয়েছিল সেটার নাম কি? সেটার নাম হলো চুকনগড় হত্যাকাণ্ড। ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন থেকে 3 ধরনের ইনফরমেশন পাইলাম, 3 ধরনের প্রশ্ন কিন্তু হইতে পারে।
ঠিক আছে, এবং এটা আসলে খুলনার ডুমুরি উপজেলায় হয়েছিল। ঠিক আছে, এবং আম, অনেক সময় আসলে ইনফরমেশনে 19 মের জায়গায় 20 মেও থাকতে পারে। ঠিক আছে, আহ, এবং এটাকে আসলে ইতিহাসের সবচাইতে বড় গণহত্যা বলা হয়, এটা একটু মনে রাখো। ঠিক আছে, মানে প্রায় এদিন আসলে কি হয়েছিল যে ভারতে আশ্রয় নিতে যাওয়া প্রায় কয়েক হাজার নিরস্ত্র মানুষকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছিল এদিন, মানে খুবই বাজে একটা অবস্থা ছিল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, 6 নম্বর প্রশ্নটা আমরা যাই। 6 নম্বর প্রশ্ন কি বলছে যে 1971 সালে 12 মে রাজশাহীর বাউনীতলা গণহত্যা নেতৃত্ব কে দিয়েছিল? এখানেও সেম ভাবে আমাদের মনে রাখা লাগবে যে বাউনীতলা গণহত্যা কোথায় হয়েছিল। এটা হয়েছিল রাজশাহীতে। কত তারিখে হয়েছিল? 1971 সালের 12 মে। ঠিক আছে, আমাদের প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে মনে রাখা লাগবে। ঠিক আছে, এবং এটা নেতৃত্ব কে দিয়েছিল? এটা দিচ্ছিল মেজর শাহজাহান। মেজর শাহজাহান, এটা আমাদের মনে রাখা লাগবে। ঠিক আছে, ওকে। এবং এটা আসলে কোন এলাকায়? রাজশাহীর পুঠিয়া ও বাগমার এলাকায় সংঘটিত হয়েছিল। ঠিক আছে, এবং আম, এটি রাজশাহীর ইতিহাসে একটা অন্যতম কলঙ্কিত অধ্যায়, এটা মনে রাখো। ঠিক আছে, আচ্ছা 7 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জিঞ্জিরা গণহত্যা কত তারিখে সংঘটিত হয়? জিঞ্জিরা গণহত্যা খুব ইম্পর্টেন্ট একটা গণহত্যা, এবং এটা কত তারিখে হয়? 2 এপ্রিল 1971 সাল। 2 এপ্রিল 1971 সালে জিঞ্জিরা গণহত্যা সংঘটিত হয়। ঠিক আছে, এবং এটার আসলে তোমার ইটা কি, মানে বিশেষত্বটা কি, যে 25 রাতের যে কালো রাতটা ছিল, সেই কালো রাতের পর সাধারণ মানুষ প্রাণ বাঁচানোর জন্য বুড়িগঙ্গার ওপারে জিঞ্জিরা নামে একটা জায়গা আছে, সেখানে আসলে কি করে? আশ্রয় নেয়। 25 মার্চে তো মানুষজন মেরা ফেলতেছে, তাহলে এখন তো ঢাকায় থাকা ঠিক হবে না, তো মানুষজন কি করে? বুড়িগঙ্গার ওপারে জিঞ্জিরায় গিয়ে আশ্রয় নেয়, এবং সেখানেও আসলে পাকিস্তানিরা ছাড় দেয় নাই। তারা 2 এপ্রিল সেখানে প্রায় ভয়াবহ একটা আক্রমণ চালায়, এবং সেখানে আসলে কয়েক হাজার নিরীহ মানুষকে হত্যা করে। ঠিক আছে, এটা ছিল জিঞ্জিরা গণহত্যা। আচ্ছা 8 নম্বর প্রশ্নে কি বলছে? অপারেশন ওমেগা কি ছিল? অপারেশন ওমেগা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হবে একটি বিদেশি ত্রাণ সংস্থা। অপারেশন ওমেগা কি ছিল? একটি বিদেশি ত্রাণ সংস্থা। আচ্ছা, এটা নিয়ে আমি কিছু কথা বলি, যে এই সংস্থাটি আসলে 1971 সালে লন্ডনের একদল শান্তিকামী মানুষের উদ্যোগে বাংলাদেশের জরুরি চিকিৎসা ও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল। ঠিক আছে, এবং এটা খুবই রিস্কের একটা কাজ ছিল ওই তৎকালীন সময়ে। এই সংস্থার যে সদস্যরা ছিল তারা খুব রিস্ক নিয়ে আসলে ওই টাইমে বর্ডার ক্রস করতো আর কি। ঠিক আছে, তো যারা এটা পড়বে না অপারেশন ওমেগা, তারা এটা যে একটা দেখো অপারেশন ওমেগা নামটা আছে, অপারেশন অপারেশন মানে হয়তো কোনো একটা অভিযান, হামলা, এই ধরনের জিনিস কিন্তু মানুষজন ভাববে। তো কেউ যদি এটা আসলে এক্স্যাক্টলি না পড়ে, সে কিন্তু আন্দাজে দাগাইতে পারবে না। সে কি দাগাবে? যে অপারেশন ওমেগা হয়তো নৌ অভিযান ছিল বা বিমান বাহিনীর হামলার একটা অভিযান ছিল, এটা মনে করে দাগাই দিয়ে আসবে, কিন্তু এটা আসলে কি ছিল? এটা বিদেশি ত্রাণ সংস্থা ছিল, এটা আমাদের মনে রাখা লাগবে। আচ্ছা, তারপরে প্রশ্ন কি ছিল? যে 9 নম্বর, পাকিস্তানি বাহিনী ঢাকার কোন এলাকায় 25 মার্চ রাতে অপারেশন চালায়নি? ঠিক আছে, চালায়নি। আচ্ছা ঠিক আছে, এটার উত্তর হবে হলো মিরপুর সেনানিবাস। মিরপুর সেনানিবাস। দেখো বাদ বাকি যতগুলো অপশন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ, পিলখানা, সবগুলো জায়গায় আসলে পাকিস্তানি বাহিনী অপারেশন চালাইছিল। ঠিক আছে, অপারেশন চালায়, কিন্তু একমাত্র মিরপুর সেনানিবাসে কোনো অপারেশন চালায় নাই। ঠিক আছে, আচ্ছা কেন চালায় নাই? কারণ অপারেশন সার্চ লাইট যেটা ছিল, সেটা তো আসলে তখন করা হয় 25 মার্চ রাতে, তাই না? তো অপারেশন সার্চ লাইটের প্রধান লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের হত্যা করবে। ঠিক আছে, তারপর রাজারবাগ পুলিশ লাইন্স এবং পিলখানা, ঠিক আছে, যেটা আসলে বর্তমানে তৎকালীন আসলে ইপিআর সদর দপ্তর ছিল পিলখানাটা। ঠিক আছে, আর তাছাড়া আসলে মিরপুর সেনানিবাসে কেন চালাইলো না, এটা একটা প্রশ্ন আসতে পারে, যে মিরপুর সেনানিবাস ছিল পাকিস্তানি বাহিনীর নিজস্ব এলাকা। ঠিক আছে, তো নিজের এলাকায় তো কেউ আসলে অপারেশন চালাবে না, এর জন্য আসলে সেখানে পাকিস্তানিরা কোনো অপারেশন চালায় নাই। ঠিক আছে, এটা মনে রাখি। আচ্ছা 10 নম্বর প্রশ্ন কি বলছে? যে মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ হওয়া প্রথম বুদ্ধিজীবী কে? এটা কিন্তু আমরা যখন 1969 গণ অভ্যুত্থান পড়ছিলাম, তখন আমরা দেখছিলাম যে ডক্টর শামসুজ্জোহা, ঠিক আছে, ডক্টর শামসুজ্জোহা তিনি আসলে কি ছিলেন?
মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে হওয়া প্রথম বুদ্ধিজীবী ছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।